হবে গ্যাসের প্রবলেম। এই প্রবলেমটা যদি আপনি সলভ করতে পারেন, আমি বলবো আপনি মোহাম্মদপুরের জনমানুষের নেতা হয়ে যাবেন। এটা একেবারে লিখে দিতে পারবো আপনাকে। প্রত্যেক ঘরে ঘরে সেম প্রবলেম, রান্না হয় না। আমার বাসায় 2 দিন রান্না হয় না, গ্যাস নাই, বাইরে থেকে এনে খাইছি। সবাই তো বাইরে থেকে কিনে খেতে পারবে না। গ্যাসের প্রবলেম যেভাবে হোক আপনার সলভ করতে হবে। যদি আপনি হন মন্ত্রী, আপনার করতেই হবে, এটা কোনো নাই। মানে আমরা ইতিমধ্যে কিন্তু আমি সাথে শুনে খুশি হব, ইতিমধ্যে আমরা তোমার তিতাসের সাথে কয়েকবার বসেছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। যে এখানে তোমার কোন জায়গাগুলোতে লিক আছে, সবচেয়ে বেশি প্রবলেম হয় হলো লিক আর তোমার চোরাই লাইন, এই দুটোর জন্য। বাকি গ্যাস সাপ্লাই যখন চাপ কমে যায় বা কিছু, সেটা আসলে এলাকা ভিত্তিক করার কিছু নাই, সেটা জাতীয় পর্যায়ে আমরা গ্যাস এক্সপ্লোরেশন গত অনেক বছর ধরে করিনি। এটা হয়তো রাজনৈতিক কারণ ছিল, সেটা এখন করবো, বাট এখানে ওটা জাতীয় পর্যায়ে, ওটা এলাকা পর্যায়ে না। এলাকা পর্যায়ে সবচেয়ে বড় দুটো প্রবলেম হলো লিকেজ আর চোরাই লাইন। তো লিকেজ পর্যবেক্ষণের জন্য এবং চোরাই লাইন বন্ধ করার জন্য ইতিমধ্যে আমরা তিতাসের লোকাল কর্মকর্তা, মানে ঢাকা শহর এবং এই এলাকার যারা দায়িত্ব আছে, তাদের সাথে কয়েকবার বসেছি। এখন অবভিয়াসলি আমরাও বের করছি কোথায় কিভাবে কি কি হচ্ছে। তো আমরা এখনো চেষ্টা করছি, আর অবভিয়াসলি সরকার পরিচালনার দায়িত্ব যদি আমাদের উপর আসে, তাহলে তো আমরা আরো শক্তভাবে এই জিনিসগুলো করতে পারবো। সো গ্যাসের সমস্যার সমাধানের জন্য কাজ আমরা করছি, এবং তোমার যে এলএনজি গুলো, সিলিন্ডার গুলো যে নির্ধারিত দামের থেকে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে, এটা একটা সাপ্লাই প্রবলেম। এই সাপ্লাই প্রবলেমটাও কিভাবে আর কি তোমার সমাধান করা যেতে পারে। তোমার যতগুলো পোর্ট আছে আর কি, যেসব জায়গা থেকে আমরা এক্সপোর্ট গুলো আসে, সেসব জায়গাগুলোতেও আমরা ব্যবস্থা করতে চেষ্টা করছি যে আমরা যদি সরকারে আসতে পারি, তাহলে ওই যে জাতীয় সাপোর্টটা থাকবে, তখন বোথ সাইডস আমরা কাজ করতে পারবো, যে গ্যাসের সমস্যাটা যেন অনেক বেশি কমিয়ে নেওয়া যায়। আর তুমি প্রথম যেটা বলি,